আসসালামু আলাইকুম। ফাজাল আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। হেকাতে সাহাবা থেকে পড়া হচ্ছে। দ্বিতীয় অধ্যায়, আল্লাহু পাকের ভয় ভীতি। দিনের জন্য ত্যাগ স্বীকার করা এবং দিনের খাতিরে স্বীয় জান মাল হিজরত আব্রু সর্বস্ব উজাড় করিয়া দেওয়া সত্ত্বেও যাহার কিছু নমুনা ইতিপূর্বে আপনারা দেখিয়াছেন। সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে আল্লাহ তাআলার ভয় ভীতি যে পরিমাণ পাওয়া যাইত, আল্লাহু করুন ইহা সামান্য কিছু আমাদের মতো গুনাহগারদেরও নসিব হইয়া যায়। এখানে দৃষ্টি সংরূপ কয়েকটি ঘটনা লেখা হইতেছে। ১. ঝড় তুফানের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তরিকা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আকাশে মেঘ, ঝড় ইত্যাদি দেখা দিত তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় ইহার প্রভাব পরিলক্ষিত হইত এবং চেহারার মোবারক বিবরণ হইয়া যাইত এবং ভয়ে কখনো ঘরের ভিতর যাইতেন, কখনো বাহিরে আসিতেন আর এই দোয়া পড়িতে থাকিতেন যে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খৈরহা ওয়া খৈর মা ফিহা ওয়া খৈর মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররি মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। অর্থাৎ, আয় আল্লাহ, আমি আপনার নিকট এই বাতাসের মঙ্গল কামনা করিতেছি এবং এই বাতাসের মধ্যে বৃষ্টি ইত্যাদি যাহা কিছু আছে ইহার মঙ্গল কামনা করিতেছি এবং যেই জন্য ইহা পাঠানো হইয়াছে ওইসব কিছুর মঙ্গল কামনা করিতেছি। আর এই বাতাসের অমঙ্গল হইতে এবং ইহার মধ্যে যাহা কিছু আছে এবং যেই উদ্দেশ্যে ইহা প্রেরিত হইয়াছে ওইসব কিছুর অমঙ্গল হইতে আমি আপনার আশ্রয় প্রার্থনা করিতেছি। আর যখন বৃষ্টি শুরু হইয়া যাইত তখন চেহারায় আনন্দ প্রকাশ পাইত। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, সব লোকই যখন মেঘ দেখে বৃষ্টির আলামত মনে করিয়া খুশি হয়, কিন্তু আপনার মতে এক প্রকার বিচলিত ভাব দেখিতে পাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, হে আয়েশা, আমার নিকট ইহার কি নিশ্চয়তা রহিয়াছে যে ইহার মধ্যে আযাব নাই? কওমে আদকে বাতাসের দ্বারাই আযাব দেওয়া হইয়াছিল, যাহারা মেঘ দেখিয়া আনন্দিত হইয়াছিল যে ইহা হইতে আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করা হইবে, অথচ ইহার মধ্যে আযাব ছিল। দুররে মাসুর। আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন, ফালাম্মা রাআউহু আরিদাম মুস্তাগবিকা আউরিয়াতিহি আউরিয়াতিহি। অর্থাৎ, আদ জাতি যখন এই মেঘমালাকে নিজের বস্তির দিকে আসিতে দেখিল তখন তাহারা বলিতে লাগিল যে, এই মেঘমালা তো আমাদের উপর বৃষ্টি বর্ষণ করিবে, কিন্তু আল্লাহ পাক বলেন, না, ইহা তো বর্ষণকারী নয়, বরং ইহা তো সেই আযাব যাহার জন্য তোমরা তাড়াহুড়া করিতে। অর্থাৎ, তোমরা নবীকে বলিতে যে, তুমি যদি সত্যবাদী হও তবে আমাদের উপর আযাব লইয়া আসো। ইহা একটি ঘূর্ণিবার্তা, যাহার মধ্যে যন্ত্রণাদায়ক আযাব রহিয়াছে, যাহা তাহার রবের হুকুমে প্রতিটি বস্তুকে ধ্বংস করিয়া দিবে। সুতরাং তাহারা এই ঘূর্ণিবার্তার ফলে এমনভাবে ধ্বংস হইয়া গেল যে তাহাদের ঘর বাড়ির চিহ্ন ব্যতীত আর কিছুই অবশিষ্ট রহিল না। বস্তুত অপরাধীদেরকে আমি এইভাবেই শাস্তি দিয়া থাকি। ফায়দা: ক্ষুধাভীতির এই চরম অবস্থা হইল সেই পবিত্র সত্তা যাহার সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন হওয়া স্বয়ং তাহারই এরশাদ দ্বারা সকলে অবগত হইয়াছে। খুদ কালামে পাকে এরশাদ হইয়াছে, হে নবী, আপনি তাহাদের মধ্যে থাকা অবস্থায় আমি কখনো আযাব দিব না। আল্লাহ তাআলার এই ওয়াদা থাকার পরও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষুধাভীতির অবস্থা এই ছিল যে ঝড় তুফানের আলামত দেখিলেই পূর্ববর্তী কওমসমূহের আযাবের কথা স্মরণ হইয়া যাইত। সেই সঙ্গে আমাদের অবস্থার প্রতিও একবার দৃষ্টিপাত করিয়া দেখা উচিত যে আমরা সর্বদা গুনাহে লিপ্ত থাকিয়াও ভূমিকম্প ইত্যাদি আযাব গজব স্বচক্ষে দেখার পর ইহা দ্বারা ভীত হইয়া তওবা ইস্তেগফার ও নামাজে মশগুল হওয়া পরিবর্তে নানা প্রকার অর্থহীন গবেষণায় ব্যস্ত হইয়া পড়ি। ২. অন্ধকারের সময় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমল। নজর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবদ্দশায় একবার দিনের বেলায় ভীষণ অন্ধকার হইয়া গেল। আমি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেদমতে হাজির হইয়া জিজ্ঞাসা করিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়ও কি এইরূপ অবস্থা হইত? তিনি বলিলেন, আল্লাহু পানাহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তো বাতাস একটু জোরে চলিতেই
আমরা কিয়ামত আসিয়া গেল কিনা এই ভয়ে দৌড়াইয়া মসজিদে চলিয়া যাইতাম। অপর এক সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল ঘূর্ণিঝড় শুরু হইলে তিনি পেরেশান হইয়া মসজিদে চলিয়া যাইতেন। ফায়দা: আজ যত বড় বিপদ ও বালা মুসিবতি আসুক আমাদের কাহারও কি মসজিদের কথা স্মরণ হয়? সাধারণ মানুষের কথা বাদই দিলাম, খাস ব্যক্তিদের মধ্যেও কি ইহার প্রতি কোনো গুরুত্ব দেখা যায়? এই প্রশ্নের জবাব আপনি নিজেই চিন্তা করুন।